আপনার এত পেরেশান লাগতেছে কে? মনের মা, আজকে আমার মাইয়ার এইচএসসি রেজাল্ট প্রকাশ হইব, আমার খুব চিন্তা লাগতেছে। আপনি কোনো চিন্তা করেন না, আমার বিশ্বাস আমাগো ময়না ভালোভাবেই পাশ করব। আল্লাহ, ও মা, বাজান, তোমাগো লাগে একটা খুশি সংবাদ আছে। কি বল? বুঝছি তো, তুমি ভালোভাবে পাশ করছো। শুধুমাত্র পাস না মা, আমি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করছি। মা তুই সত্যি কইতাছস? বাজান, মারে, আমাকে আশা পূর্ণ করছে আল্লাহ। আমার একমাত্র মাইয়া এসএসসি তে যেমন গোল্ডেন এ প্লাস পাইছিল, তেমনি এইচএসসি তেও গোল্ডেন এ প্লাস পাইছে। এই খুশিতে আমি গ্রামের সব মানুষের আমি মিষ্টি খাওয়াবো। মা তুই ঘরে যা, আমি ঘোষের দোকান থেকে মিষ্টি আনতে যেতেছি। ঠিক আছে বাজান। মনে মা, আমাকে ময়না মুখ উজ্জ্বল করছে। আমি যাই, আমি ঘোষের দোকানের সব মিষ্টি আছে কিনা ফেলাবো, আমি গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? বয়স বাড়ছে, শরীরটা ভালো নেই, তবে মনটা অনেক ভালো। এইটা আপনি কি কথা কইলেন স্যার? শরীর ভালো না থাকলে মন ভালো থাকবো কেমনে? বোঝো না এই ব্যাপারটা? আমাদের ময়না গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করে কলেজের মুখ উজ্জ্বল করেছে। এমন ছাত্রীর জন্য আবার গর্বিত। স্যার আমার মাইয়াটার জন্য দোয়া করবেন স্যার। আমার মাইয়াটার লেখাপড়া খুব ভালো স্যার। মাস্টার সাহেব, আপনার কাছে একটা পরামর্শ চাই, আশা করি আপনি সাহায্য করবেন। আমার মাইয়াটা রে একটা হোমিওপ্যাথি চিকিৎসক বানাতে চাই। আপনি যদি ঠিক মতো পরামর্শ দেন আমি খুব খুশি হব। ঠিক আছে। স্যার আমি যাই, ওই মিষ্টি কিনতে হইব স্যার। গ্রামের সব মানুষের মিষ্টি খাওয়াবো, আপনার বাড়িতেও মিষ্টি পৌঁছাই দেবো স্যার। আসি স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ওষুধগুলো ঠিক মতো খাবেন। একটা জিনিস মনে রাখবেন, হোমিওপ্যাথিক ওষুধে ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি ওষুধগুলো খেয়ে 15 দিন পর আমার সাথে আসবেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসেন। কেমন আছেন স্যার? অনেক ভালো। তোমার হোমিওপ্যাথিক চিকিৎসা পেয়ে আগের থেকে অনেকটা ভালো আছে। পেটের ব্যথাটা নেই, চলতে ফিরতেও তো আমার একটা অসুবিধা হচ্ছে না। হোমিওপ্যাথিক চিকিৎসা যে এত ভালো এবং সুবিধাজনক, এটা যদি আগে জানতাম তাহলে অনেক আগেই সুস্থ হয়ে যেতাম। একদম ঠিক বলেছেন স্যার। হোমিওপ্যাথি চিকিৎসা এটি সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা। এটি সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং বিনামূল্যে ঔষধও দেওয়া হয়, তাই সবাই এই চিকিৎসা নিতে পারে। এর পার্শ্ব প্রতিক্রিয়াও কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এটি স্বীকৃতিপ্রাপ্ত। মূত্রথলি পাথর ছাড়াও স্যার অনেক কঠিন কঠিন রোগের চিকিৎসা এই হোমিওপ্যাথির মাধ্যমে করা হয়, যেমন আঁচিল, চর্মরোগ, ডেঙ্গু, আর্থ্রাইটিস, অ্যাজমা, চিকুনগুনিয়া, জন্ডিস, এরকম নানা কঠিন রোগের চিকিৎসা করা হয়। হ্যাঁ, শুধুমাত্র আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছি বলে কোনো অপারেশন ছাড়াই আমার মূত্রথলির পাথর নিরাময় হয়ে যাচ্ছে। বিষয়টা না আমার কাছে খুব ভালো লেগেছে। স্যার, আমাদের এই হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা প্রায় 200 বছরের পুরনো চিকিৎসা ব্যবস্থা। দিন দিন এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত এবং জনপ্রিয় হচ্ছে। তাই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অধিকাংশ সরকারি হাসপাতালে BHMS ডিগ্রিধারী হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ দিয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য সাধারণ মানুষের নাগালে যেন হোমিওপ্যাথিক চিকিৎসা এবং ওষুধ পায়। সরকারের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। বাইরে বাবা, তোমার সাথে আমার একটু কথা ছিল। জি বলুন স্যার। ঠিক আছে জেসমিন, তাহলে ওই কথা
কথাই রইলো, যেখানে যেখানে ভাবছি ওইখানে ওইখানে অ্যাডমিশন নেব। আচ্ছা ঠিক আছে। মা বাজান, কি করতেছে? আমার দুপুর বেলা খাওয়া দাওয়া করছেন তো? হ্যাঁ বাজান, খাইছি, খাইয়া বান্ধবীর সাথে ফোনে কথা বলেছিলাম। খুব ভালো করছো, খুব ভালো করছো। শোনো আম্মা, আমি কিন্তু গ্রামের সবাই মিষ্টি খাওয়াইছি, তুমি পাস করছো বুঝলা। এই মিষ্টি খাইয়া সবাই খুব খুশি হয়েছে। খুব ভালো কাজ করছো বাজান। মারে, আমি তোর একটা কথা কইতে চাই, তুই আমার কথাটা রাখবি তো মা? কি কথা বাজান, কও না। তুই যেহেতু ভালোভাবে রেজাল্ট করছস, তাই আমার ইচ্ছা আমি তোরে হোমিওপ্যাথিক চিকিৎসক বানাবো। তোর নানা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা নিত। আর কইতো কি জানোস, আমার নাতনি যদি বড় হয় তাহলে আমি তারে হোমিওপ্যাথি চিকিৎসক বানাবো। মারে, আমি তোর মাস্টারকে কথা দিছি, ওই যে হোমিওপ্যাথি চিকিৎসক সাকিব সাহেবরে নিয়ে আসবো আমাদের বাড়িতে তোর ভর্তির পরামর্শ দিতে। উনি তোর ভর্তির ব্যাপারে সহযোগিতা করবে। ঠিক আছে বাজান, তুমি যেহেতু এত করে কইতাছো, তাইলে কালকে চিকিৎসক সাকিব সাহেবরে আসতে কও আমাকে বাড়িতে। আমি সব কিছু তার কাছ থেকে ভালো মতো শুই না, তারপর সিদ্ধান্ত নেব। তোমরা তো জানো আমার মূত্র থলিতে পাথর জমেছিল। ওর চিকিৎসা আর আল্লাহর দয়ায় আমি সুস্থ আছি। সাকিব, একটু বুঝিয়ে সুঝিয়ে বলো তো বাবা। হোমিওপ্যাথি চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একটি চিকিৎসা ব্যবস্থা। অনেক ভালো পড়াশোনা করে হোমিওপ্যাথিক চিকিৎসক হতে হয়, মানে যে কেউ চাইলেই হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারে না। এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট করে বিজ্ঞান বিভাগে পাশ করতে হয়, তারপর ভর্তি পরীক্ষা দিতে হয় সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস এর মতো 5 বছর মেয়াদি একাডেমিক কোর্স শেষ করে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। তারপর 1 বছর ইন্টার্নশিপ শেষ করে বিএইচএমএস ডিগ্রিধারী অর্থাৎ ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি চিকিৎসক হওয়া যায়। স্যার, এইসব কথা তো আমরা আগে জানতাম না। সরকার হোমিওপ্যাথিক চিকিৎসার উপরে এত সুন্দর একটা সুযোগ সুবিধা প্রদান করেছেন, এটা যদি উনি না বলতো তাহলে আমরা জানতে পারতাম না। হ, তোর নানা ও যতদিন বাইচা ছিল এই হোমিওপ্যাথি চিকিৎসাই সবসময় নিত। আমি বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন A+ পেয়েছি। আমিও বিএইচএমএস পড়ে হোমিওপ্যাথিক চিকিৎসক হয়ে মানুষের কল্যাণে আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসার প্রচার ও প্রসারে কাজ করতে চাই। সব তো হয়ে গেল। হোমিওপ্যাথি হল একটি ছদ্ম বৈজ্ঞানিক বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটি 1796 সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান আবিষ্কার করেন। হোমিওপ্যাথ নামে পরিচিত এই চিকিৎসকরা হোমিওপ্যাথিক ঔষধকে রেমেডি বলা হয় এবং হোমিওপ্যাথিক ডায়ালেশন ব্যবহার করে তৈরি করা হয়। বর্তমান সরকার প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি সারা দেশের মানুষের কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই পরিকল্পনা বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।